আমি শুনেছিলাম একজনের কাছে, সে একটা দাঁত মাজন তৈরি করে, আর কোনো একজন যোগ বিশারদ সেটাকে স্ট্যাম্প মারে। আপনারা ভাবেন আপনারা ওইটা পাচ্ছেন, তা নয় কিন্তু, তৈরি করে আসে অন্য জায়গা থেকে, স্ট্যাম্পটা মারে, ভ্যালুটা স্ট্যাম্পের। এখান থেকে ব্যাগ তৈরি হয়ে চলে যাচ্ছে, আপনি কিনছেন 50,000 60,000, আর আমি ইচ্ছা করে দাম করবার জন্য সেদিনকে 3-4টে ব্যাগ কিনলাম। কত দাম নিল আমার কাছে? কোনোটা 1,500, কোনোটা 2,000, কোনোটা 3,000। অথচ এই ব্যাগই তো বাইরে থেকে কিনতে গেলে কত দাম পড়ে। বাংলার শাড়ি 300 থেকে শুরু করে, ওখানে ইন্ডিয়ান সিল্ক হাউসকে দেওয়া হয়েছে, বসাককেও দেওয়া হয়েছে, তন্তুজাও আছে, মঞ্জুষাও আছে, খাদি গ্রামোদ্যোগও আছে, টয় শপ একটা করব, এছাড়াও 2টো ফ্লোর লেদারের জিনিস। একটু সাজিয়ে নিতে ওদের সময় লাগবে, বাট 45টা দোকান করে দেওয়া হয়েছে। পুজোর সময় যদি দেখেন এখানে ওখানে বেশি ভিড়, চলে যাবেন, একেবারে ঘুরে চলে আসবেন। আবার ওখানে কাফেও আছে, রেস্টুরেন্টটা বেশ বড়। আমি যখন যাচ্ছিলাম বেশ খাবারের গন্ধ পাওয়া যাচ্ছিল। এখানেও যেমন এখন একান্তে অজান্তে এগুলো সবই আমার দেয়া নাম, এখানেও আছে রূপন্নর পাশে একান্তে কিছু না হলেও 1000টা নাম আমার দেওয়া আছে। মিলিয়ে মিশিয়ে, তার কারণ অনেক নাম তৈরি করে দিতে হয়। কারণ কোথাও আমার কন্যাশ্রী, কোথাও শিক্ষাশ্রী, কোথাও ঐক্যশ্রী, কোথাও মেধাশ্রী, শিক্ষা জগৎ। বিল্ডিং হলে এই বিল্ডিংয়ের নাম হয়। আবার দুর্গাপুরে 2টো বিল্ডিং আমায় দিয়ে করালাম, আমি শ্রাবণ্য নাম দিলাম, একটা স্বরবর্ণ দিলাম। এরকম অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার উত্তরবঙ্গে যেটা হয়, উত্তরবঙ্গের পরিবেশ দেখে আবার অনেক বিশিষ্ট রাস্তা হয় বিশিষ্ট মানুষের নামে, এবং এই নামগুলো পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে যুক্ত থাকে। তাই পরিবেশ দেখে এবং প্রোগ্রাম দেখে নামগুলো দিতে হয়। আজকে আমি খুশি যে এখানকার সাধারণ মানুষের জন্য আরও কিছু কাজ হলো। যারা নিজন্য এবং সুজন্যতে যাবেন তাদের জন্য আমার অনেক শুভকামনা রইল।